হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। গতকাল শনিবার ছিল জাতীয় পার্টির ইফতার মাহফিল এবং যেটি পণ্ড হয়েছে হট্টগোলের কারণে। আর আজকে বিএনপির ইফতার পার্টি হওয়ার কথা, কিন্তু সেটি বিএনপির পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। এর মধ্যে আজকে আমরা দেখতে পেলাম যে সারা দেশে বিচ্ছিরি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিপন্ন জনজীবন, অস্বস্তি এবং হতাশা, ভয়, ভীতি সারা দেশ জুড়ে। একটু আগে একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যে পুলিশের গাড়ি ব্যবহার করে 5 জন সমন্বয়ক পরিচয়কারী তারা ডাকাতি ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন, যেখানে 40 ভরি সোনা এবং 12টি মোবাইল সহ জনগণ তাদেরকে ধরেছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে জাতীয় পার্টি বাংলাদেশের আমরা ধরে নিতে পারি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল, এবং বিভিন্ন সময়ে জাতীয় পার্টির বিভিন্ন অবস্থান পরিবর্তন করার লক্ষ্য করা গেছে গত কয়েক দশক ধরে প্রতিষ্ঠার পর থেকে। ঠিক অন্যদিকে বিএনপি বাংলাদেশের অন্যতম একটি দল, এবং আমি আওয়ামী লীগের কথা বাদই দিলাম। এই দুটি দলই গতকালকে জাতীয় পার্টির ইফতার মাহফিল হওয়ার কথা, সেখানে পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পল্লবীর 2 নম্বর কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল, এবং সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাপা চেয়ারম্যান GM কাদের। পরে বাধার খবর পেয়ে তিনি মাঝপথ থেকে ফিরে যান। দলটির অভিযোগ, বিকাল 4টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে একদল যুবক পল্লবীর 2 নম্বর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। জাপাকে স্বৈরাচারের দূষর আখ্যা দিয়ে ইফতার মাহফিল বন্ধের দাবি জানায়। এই সময় জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, প্রথমে পুলিশ কমিউনিটি সেন্টারের ফটকে তালা ঝুলিয়ে দেয়, এরপর 20-25 জন ছেলে এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে নেতাকর্মীকে গালমন্দ দিয়ে সেন্টার থেকে বের করে দেয়। কমিউনিটি সেন্টারে যখন হট্টগোল চলছিল, তখন জাপা চেয়ারম্যান GM কাদের ইফতার মাহফিলের দিকে আসছিলেন, কিন্তু খবর পেয়ে তিনি গাড়ি ঘুরিয়ে চলে গেছেন অন্য জায়গায়। এবং এই ঘটনায় GM কাদের সহ তারা নিন্দা জানিয়েছেন, এবং GM কাদের বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা মাঠে ছিলাম, আমাদের 2 জন পার্টির মেম্বার শহীদ হয়েছেন, অনেকে মামলার শিকারও হয়ে কারাবাস করছেন। এছাড়া বিগত সরকারের সব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, যেটা জাতীয় পার্টির বক্তব্য। আর আজকে বিকালে আজকে বিএনপির ইফতার হওয়ার কথা, যেটি বিএনপির পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। আজ রোববার রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ইফতার মাহফিলের সহস্রাধিক নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে ইফতার অনুষ্ঠান স্থগিত হওয়ার কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে যে দলীয় এবং আমন্ত্রিত অতিথি মিলে এর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তাতে লেডিস ক্লাবের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এখন একটু গুছিয়ে এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের সংখ্যা কমিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, হয়তো ইমার্জেন্সি কিছু হয়েছে, নিশ্চয়ই নতুন তারিখ ঠিক করা হবে। সেটা হচ্ছে কথা, হয়তো। তার মানে জাতীয় পার্টির ইফতার মাহফিল বন্ডুল হওয়ার পরে বিএনপির ইফতার মাহফিল স্থগিত। দুটি জিনিস আসলে একটা ইঙ্গিত যে দুটি দলই কিন্তু বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তার এই 2-3টি দলই কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি দুটি বৃহত্তম দল, আর জাতীয় পার্টিকে তৃতীয় পর্যায়ে ধরা যায়। সুতরাং আগের দিন গতকাল জাতীয় পার্টির ইফতার মাহফিল পণ্ড, এবং আজকে বিএনপির ইফতার মাহফিল স্থগিত। তার মানে এই জিনিসটা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায়, রাজনৈতিক দলগুলির গণতান্ত্রিক চর্চা বিকাশে সেটি অবশ্যই ভালো লক্ষণ বয়ে আনে না বা বহন করে বলে মনে হয় না। অনেকে মনে করছেন যে ইফতার মাহফিল, রোজার মাস, পবিত্র একটি মাস, এই মাসে ইফতার মাহফিলের হিড়িক চলছে সারা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশেও। এবং আমার মনে হয় যে মার্চ মাস
এক তো স্বাধীনতার মাস, তারপর রোজার মাস, দুদিক দিয়ে এই মাসটি মার্চ মাসটি গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বলছেন যে পুলিশ এসে প্রথমে গেটে তালা দিয়ে দেয়, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা গালিগালাজ শুরু করে, যে জিনিসটি আসলেই খুবই দুঃখজনক এবং আমরা অন্যদিকে বলা যায় যে ন্যাক্কারজনক। সেটা রাজনৈতিক বক্তৃতা হবে যেটা ন্যাক্কারজনক। যাই হোক, বিএনপির ইফতার মাহফিল স্থগিতের ব্যাপারটি আসলেই সেটা দুটি জিনিসকে যদি আমরা লিঙ্ক আপ করি তাহলে দেখা যায় যে আগের দিন জাতীয় পার্টির ইফতার মাহফিল পণ্ড আর আজকের বিএনপির ইফতার মাহফিল স্থগিত। তার মানে হয়তো তারা করবেন বড় পরিসরে, বড় আকারে। আর যদি অন্যদিকে আমরা যদি পলিটিক্যাল অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে দেশের বর্তমান বিচ্ছিরি রাজনৈতিক পরিস্থিতি, বিচ্ছিরি আইনশৃঙ্খলা পরিস্থিতি, যে বিচ্ছিরি অবস্থা। গতকাল দেখলাম একটা মসজিদে কুপিয়ে 3 জনকে হত্যা করা হয়েছে। আমি যদি আরেকটু স্ট্যাটিস্টিক দিই আপনাদেরকে, আসলে আমি এই ভিডিওটি করার সময় আমি বাংলাদেশের 15-20টি পত্রিকা পড়লাম। আমি সবগুলি পত্রিকায় এক ধাঁচের নিউজ, এবং আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে, আসলে সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে। যে নিউজগুলি সোশ্যাল মিডিয়া আমাদেরকে দিচ্ছে, আসলে সোশ্যাল মিডিয়ার সব নিউজগুলি যে সত্যি তা আমি বলছি না, কিন্তু কিছু জিনিস যেটা আমরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হওয়ার পরে পুলিশ উপস্থিত হচ্ছে, র্যাব আর্মি উপস্থিত হচ্ছে ঘটনাস্থলে গিয়ে, তারপর অনেক ঘটনা যেগুলি সোশ্যাল মিডিয়া আসার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা নজরে আনছেন। আপনারা হয়তো দেখেছেন যে মাগুরায় গণধর্ষণের শিকার 8 বছরের সেই শিশুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং লালমনিরহাটে দেহ থেকে বিচ্ছিন্ন নারীর মাথা উদ্ধার, যেটা কালকে একটা সোশ্যাল মিডিয়া দেখলাম। মাদারীপুরে মসজিদের ভিতরে জবাই করে 3 ভাইকে জবাই হত্যা, এবং একজনের মাথা গলা থেকে বিচ্ছিন্ন করার পরেও গলাবিহীন যে দেহটি ছটফট করছে, সেই নৃশংস ভিডিওটি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ এবং 48 ঘন্টার আলটিমেটাম, দর্শকদের বিচারের দাবিতে, দর্শকদের ফাঁসি চেয়ে দর্শকদের বিচারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। তারপর নিষিদ্ধ হিজবুত তাহরিরের 36 সদস্য গ্রেফতার, যেটা হিজবুত তাহরিরের যে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের নামে যে গতকাল যে শুক্রবার যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম পুলিশ পণ্ড করে দেয় এবং সেখান থেকে 36 জনকে গ্রেফতার করা হয়। এবং নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্যদের গ্রেফতার। কিন্তু আরেকটি জিনিস যদি আমরা দেখি যে নিষিদ্ধ জামাতে ইসলামের অবাধ বিচরণ, যেটা দুটি দলেই কিন্তু 2009 সালের সন্ত্রাস দমন আইন অনুযায়ী নিষিদ্ধ হয়েছিল, কিন্তু নিষিদ্ধ জামাত শিবির কিন্তু বহাল তবিয়তে সারা দেশে তাদের রাজনৈতিক কার্যক্রম সরকারের ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছে। কিন্তু নিষিদ্ধ হিজবুত তাহরির, আমি পক্ষ বিপক্ষ বলছি না, আমার কথাটা আসছে এই জন্যই যে আমরা রিসেন্টলি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথার পরেই একটি ঘটনা ঘটে যায়, যেটা গাজীপুরে যেটি জিনিসটা ঘটেছিল, ডেভিল হান্টের শুরু। এর আগে ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগ, যেটা দীর্ঘ 70-75 বছরের প্রাচীন সংগঠন, সেই ছাত্রলীগকে নিষিদ্ধকরণ। আমি যদি আমরা হিজবুত তাহরির এবং জামাত শিবিরের গত 20 বছরের যদি আমরা বিভিন্ন কার্যক্রম বা হত্যা, খুন, এগুলি যদি আমরা অ্যানালাইসিস করি, আর ছাত্রলীগের সেটা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে কোন সংগঠনকে নিষিদ্ধ করা আইনগতভাবে 2009 সালের সন্ত্রাস দমন আইনে জরুরি। যাই হোক, সেটা বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধকরণ অনেকেই মনে করছেন সেটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, শিকার। ডেভিল হান্টের নামে প্রায় 40,000-এর মতো গ্রেফতার। এবং আরেকটা জিনিস, এনসিপি নতুন একটি দল, যেটা এনসিপি বলছে সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তার মানে এনসিপি কিন্তু সরকারের দল, এবং এনসিপির যে প্রধান, উনি কিন্তু কয়েকদিন আগে সরকারের উপদেষ্টা ছিলেন। উনি 7-6 মাস উপদেষ্টা ছিলেন। 6 মাসে উনি কি করতে পেরেছেন? এখন বাইরে এসে উনি বলছেন যে সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সেটা আসলে তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা রাজনৈতিক ভাওতাবাজি বলা যায়, যে এইসব স্লোগান তো দিতে হবে। তারপর নরসিংদীর মাধবদীতে 7 মাসের অন্তঃসত্ত্বাকে 3 দিন আটকে রেখে গণধর্ষণ।
এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার বদলতে পাওয়া নিউজগুলি। বিওর আমরা মনে করি যে বিএনপি এবং জাতীয় পার্টির ইফতার পার্টি বাতিল এবং পণ্ড সেই দুটি জিনিসই বাংলাদেশের রাজনীতিতে একটি মানে এটা একটা ছোট্ট ব্যাপার যে বিএনপি তাদের ইফতার পার্টি স্থগিত করেছে এবং জাতীয় পার্টি ইফতার পার্টি পণ্ড হয়েছে। দুটি জিনিস আমরা ধরে নিতে পারি যে এটা সাধারণ ব্যাপার, কিন্তু আসলে যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণে যাই তাহলে সেই জিনিসটি বিএনপি এবং জাতীয় পার্টি বা আওয়ামী লীগ এইসব দলের বিভিন্ন প্রোগ্রাম পণ্ড করা বা বন্ডল হওয়া বা বাতিল করা, সেটা আসলে এর পিছনে আন্ডার টেবিল কি রয়েছে সেটা আসলে বিশ্লেষকরাই ভালো বুঝবেন। বিওয়ার আমরা মনে করি যে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিন্তু সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, তারপর পুলিশের গাড়ি ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্রদের ছিনতাই, মানুষের বাড়ি দখল, বাড়িতে হামলা করা, আইনকে হাতে তুলে নিয়ে পুলিশ আর্মি বিডিআর, তারপর আমরা দেখলাম যে একটি অক্সিলারি বাহিনী পুলিশ চালু করেছে, যেটা রমজানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নিরাপত্তার জন্য অক্সিলারি বাহিনী যেটা ঐদ্যসদ্যই আসবে মাঠে বা ঢাকায়, সেটা চালু হওয়ার প্রস্তাব করা হয়েছে। বিওর আমরা মনে করি যে আমাদের মানুষ সবাই চায় শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকে বিনিয়োগ বন্ধ হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। কোনো দ্যার ইজ ইনস্টেবল সিচুয়েশন অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানে বিচ্ছিরি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচ্ছিরি অবস্থা এবং নিরবচ্ছিন্ন সন্ত্রাস, হত্যা, নির্যাতন সেগুলি ঘটেই যাচ্ছে। এগুলি থেকে উত্তরণের জন্য জাতি আসলে আশা করে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনি স্পিক। ধন্যবাদ।